বিভিন্ন সময় বিভিন্ন ওয়াকিয়ার আলোচনা হয়। আজকে এমন একটা ওয়াকিয়ার আলোচনা, এমন একটা শানের আলোচনা, পবিত্র শুহাদে কারবালার স্মরণের আলোচনা। দেখবেন বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে বদরের যুদ্ধের ওয়াজ হয়, উহুদের যুদ্ধের ওয়াজ হয়, খন্দকের যুদ্ধের ওয়াজ হয়, নবীজি যত যুদ্ধে গেছে সব যুদ্ধের ওয়াজ হয়। কিন্তু আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে এই দুনিয়াতে আরেকটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটার মাধ্যমে দুইটা মুসলমানের দল ভাগ হইছে। নবী গো, দুইটা মুসলমানের দল কেমনে ভাগ হইল? এই যুদ্ধটার মাধ্যমে দুই মুসলমানের দল ভাগ হইয়া পরিচয় হইছে। এক মুসলমানের দল হইল হুসাইনি মুসলমান, আরেক মুসলমানের নাম হইল এজিদি মুসলমান। হুজুর কেমনে জানতে চায়? বলে হুজুর গো, আমার দয়াল নবী দুনিয়া থেকে যখন মদিনা রওজা মুবারকে ঘুমায়া গেছে, আমার নবীজির কলিজার টুকরা দুইটা নাতি, যার নাম হলো হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের সঙ্গে জিয়াদ ইবনে জিয়াদের লোকরা মানে এজিদ বাহিনীর অনেকগুলা সৈন্য নিয়ে একটা যুদ্ধ পরিচালনা হয়েছে। বলে হুজুর, আমার দয়াল নবী না ইসলাম ধর্ম পরিপূর্ণ করে দিয়া গেছে? বলে না রে না, মুহাক্কিক উলামায়ে কেরাম বলে আমার নবী ইসলাম ধর্মটা পরিপূর্ণ যেমন করে দিয়া গেছে, কিন্তু ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাদ, ইসলাম পরিপূর্ণ জিন্দা হইছে কারবালার পরে। বলে হুজুর কেন? কারণ আমার নবী দুনিয়া থেকে রওজা মদিনাতে যাওয়ার আগে আমার নবী নবীর সাহাবায়ে কেরাম রে কইছে, এ সাহাবীরা শুনো শুনো শুনো, আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না, রওজা মুবারকে চলে যাইব, আমার উম্মতের মধ্যে দুইটা উম্মতের ভাগ হইয়া যাইব। এক প্রকার উম্মত ভাগ হইয়া আমার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন দুশমনি করব, তারা মসনদের লোভে শেয়ার পাওয়ার আশায় আমার হুসাইনের কলিজায় আঘাত করব, গলা মুবারকে ছুরি চালাইব। আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা কি আপনার উম্মত না? আমার নবী কয়, হুসাইনের গলা মুবারকে তরবারি চালানোর আগ পর্যন্ত তারা আমার উম্মত, কিন্তু তারা যখন আমার বংশরে মায়া না কইরা আমার বংশের গলা মুবারকে ছুরি চালাইব, আল্লাহর কসম তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবী ও কেন? আমার নবী কয়, যারা আমার হুসাইনরে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, যারা আমার হুসাইনরে ঘৃণা করলো, তাদের সঙ্গে দুশমনি করলো, তারা যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। আমি জানতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আঘাত কইরা, তীরের আঘাত দিয়া, গলা মুবারকে ছুরির আঘাত দিয়া তারা যদি কয় মুসলমান, আপনারা বলেন আসলে তারা কি মুসলমান না নামের মুসলমান? আর জোরে কোন কি মুসলমান? বন্ধুরে, ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে যখন ছুরিটা চালাইব, এমন টাইম ইবনে জিয়াদ বলছে, তাড়াতাড়ি হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাও, আসরের নামাজ কাজা হইয়া যায়। আমি জানতে চাই, যেই না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ভিতরে যাইয়া উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আনছে, 5 ওয়াক্ত পড়লে 50 রাকাতের সওয়াব পায়, ওই না মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতির গলা মুবারকে ছুরি চালাইয়া তারা যদি কয় নামাজ পড়বো, নামাজ পড়তে পড়তে কপাল কালা বানাইবো, আমি জানতে চাই এই নামাজ আমার আল্লাহর কাছে কবুল হইবনি? কথা কোন কবুল হইবনি? না রে না। বলে হুজুর কেন? আমার নবী কয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। যুবক রে ও দাড়ি পাকা মুরব্বীরা, একবার চিন্তা করছেন নি যে হাসান হুসাইন জান্নাতের যুবকের সরদার, এদেরকে কেমনে কারবালার ময়দানে গলা মুবারকে ছুরি চালাইয়া দিল? আমার নবীরে, নবীর মুরব্বী বয়স্ক সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি হাসান হুসাইন যুবকদের সরদার হয়, আমরা কি হাসান হুসাইনের সঙ্গে, আমরা দাড়িগুলা তো পাকা, আমরা কি জান্নাতে যাব না? আমার নবী কয়, যাইবা, কারণ তোমাদেরকে কাল
হাসরের ময়দানে যখন হাসান হুসাইনের সাথে উঠাইব, বয়সও যদি বেশি হয় আমার আল্লাহ কমাইয়া দিয়া 18 থেকে 21 বানাইয়া আমার আল্লাহ তাআলা তোমাদেরকে যুবক বানাইয়া হাসান হুসাইনের সঙ্গে জান্নাতের মধ্যে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী জানতেন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব। নবীর হযরতে মা ফাতেমা তু জহরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আপনার নাতিদের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব, তাহলে কেন আপনি আপনার নাতিদেরকে কারবালায় যাইতে দিবেন? আপনি কি আমার আল্লাহর কাছে দোয়া করবেন না? আমার আল্লাহ কেন হযরত ইমাম হাসান হুসাইনের শাহাদাতটা বন্ধ রাখবে না? আমার নবী কয়, ফাতেমা, ও ফাতেমা, আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে এরাদা প্রকাশ করেছে, আমার হুসাইন যদি কারবালায় শাহাদাত হইয়া যায়, আমার হুসাইনের গলা মুবারক দিয়া যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে, তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ নাজাত প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ দিবেন। আমার নবী জানতেন ইমাম হুসাইন রে কারবালায় শাহাদাত কইরা দেওয়া